সমুদ্র পাড়ের দেশ বাংলাদেশে প্রতি বছরই আসে ঘূর্ণিঝড়, আর প্রতিবারই বুক চিতিয়ে বাংলাদেশকে বাঁচিয়ে দেয় সুন্দরবন। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ এই বন যেন বাংলাদেশের ফুসফুস। সেই ফুসফুসেই হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। বাগেরহাটের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় আগুনের ঘটনা ঘটে সুন্দরবনে। শনিবার বিকালে সুন্দরবনের লতিপের শিলা নামক জায়গায় আগুন লাগার খবর পাওয়া যায়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রায়ই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হওয়া বাংলাদেশকে বুক আগলে রক্ষা করে সুন্দরবন। তবে চলমান টানা তীব্র তাপদাহের মধ্যেই সুন্দরবনে আগুনের ঘটনা ঘটল। সুন্দরবন পূর্ব বন বিভাগের কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল কবির জানান, আগুন লাগার খবর দিয়ে বনকর্মীরা স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে। ফায়ার সার্ভিসকেও খবর দেওয়া হয়েছে। 3:30টার দিকে তখনই জানতে পারলাম যে আগুনের খবর, এবং খবর পাওয়ার সাথে সাথে আমরা অতি দ্রুত এখানে পৌঁছাই। আমাদের শরণখোলা মোরলগঞ্জের ইউনিয়ন সাহেব আসছেন, আমাদের এখানকার নিশানবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আসছেন, লোকজন আসছে, জনগণ আসছে, এবং আমাদের আমরবুনিয়া টহলপাড়ি, চাঁদপাই রেঞ্জের অফিসারগণ, গুলিশাখালীর টহলপাড়ির স্টাফগণ, সমস্ত সিপিজি, ভিটিআরটি, স্থানীয় জনসাধারণ, সমস্ত নারী পুরুষ সবাই মিলে আমরা এখানে আছি। আমরা চেষ্টা করছি, আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আছে। লোকজন আগুন নিবানোর চেষ্টা করেছে, কিছুটা নিয়ন্ত্রণে আছে, ফায়ার ব্রিগেড চলে আসছে। কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়াতে পানি যেহেতু অনেক দূরে, ভোলা নদী থেকে অনেক ভিতরে আগুনটা আছে এখন, সেটা ফায়ার ব্রিগেড এখন মানে তাদের ইনস্ট্রুমেন্ট সেট করতেছে। সন্ধ্যায় যদি পারে তারা করবে, অথবা পরবর্তীতে আমরা আবার একটু করব। খুব বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমাদের ধারণা নাই, খুব বেশি ক্ষয়ক্ষতি হয় নাই, খুবই সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে, এবং জনগণ মিলে মোটামুটি নিয়ন্ত্রণে আছে। জানা যায় কমপক্ষে 2 কিলোমিটার জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। চেষ্টা চলছে নিয়ন্ত্রণের। তবে যেভাবে আগুন ছড়িয়েছে সেটি নিয়ন্ত্রণে আনা কঠিনই হবে। তবে কী কারণে আগুন লেগেছে বা কী পরিমাণ জায়গা আগুনে পুড়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। আগুনের খবর পেয়ে এরই মধ্যে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে, আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।